ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের প্রধান সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের ঘুমন্ত অবস্থায় হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছিল বিশেষ এক অস্ত্র, যার বিবরণ প্রকাশ করা নিষিদ্ধ ঘোষণা করে সরকার। যেভাবে হিজবুল্লাহ সামরিক কর্মকর্তাদের উপর পেজার অ্যাটাক করার জন্য ব্যবহার করা হয়েছিল তাইওয়ানের অন্যতম পেজার নির্মাতা কোম্পানি গোল্ড অ্যাপোলোকে, ঠিক তেমনই 13 জুন শুক্রবার ভোর সকালে ইরানের সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছিল বিশ্বের অন্যতম টেক জায়ান্ট ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটাকে। এবং বিশেষ অস্ত্র বলতে বোঝানো হয়েছে প্রযুক্তিকে বিশেষভাবে ব্যবহার করা হয়েছে নির্ভুল লক্ষ্যবস্তু করতে। হামলার পর আইডিএফ চিফ অফ স্টাফ বলেছিল, 10 দিনে হিজবুল্লাহ যে পরিমাণ ক্ষতি করা হয়েছিল সমপরিমাণ ক্ষতি ইরানের করা হয়েছে মাত্র 10 মিনিটে। মোট কথা, মেটার হোয়াটসঅ্যাপ মোসাদের হয়ে গুপ্তচর ভিত্তি করেছে ইরানের সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের উপর। হামলার পরিকল্পনা কিভাবে সাজানো হয়েছিল? 2024-এর শেষের দিকে আইডিএফ এরকম হামলার নকশা করে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ইরানের প্রধান সামরিক কর্মকর্তা ও পারমাণবিক প্রকল্পের সাথে জড়িত বিজ্ঞানীদের নাম সংগ্রহ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, এবং সেই লিস্ট অনুযায়ী সবার উপর নজরদারি শুরু করে। গুপ্তচর বৃদ্ধির কাজে ব্যবহার করা হয় ইরানের জনপ্রিয় দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে। মোসাদ তার মাধ্যমে তাদের গতিবিধির উপর নজর রাখে এবং এক মিনিটের তথ্য সংগ্রহ করে, তাদের সম্ভাব্য ঠিকানা নির্ধারণ করে, এবং চূড়ান্ত হওয়ার পর আশেপাশে অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা, রাস্তার ট্রাফিক ক্যামেরার উপর নজরদারি করে। ইরানের সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের গতিবিধি শনাক্ত করে মোসাদ। এরপর 13 জুন শুক্রবার রাতে অপারেশন রাইজিং লায়ন সাংকেতিক নাম দিয়ে ইসরায়েলি 200টি যুদ্ধবিমান টেক অফ করে প্রথমে সিরিয়া হয়ে ইরানের আকাশ সীমায় প্রবেশ করে, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল F-35 স্টিল ফাইটার, F-16 ফ্যালকন, F-15 মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। রাজধানী তেহরানে আকাশসীমায় প্রবেশ করার পর কয়েকটি F-35 যুদ্ধবিমান কম উচ্চতায় নেমে আসে এবং টার্গেটকে জিপিএস লক করে এয়ার টু এয়ার সারফেস গাইডেড মিসাইল লঞ্চ করে, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানে।